নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজ আলু দিয়ে একটা জলখাবার বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে এই খাবারটা যেমন স্বাস্থ্যকর তেমনই অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখবে। তাছাড়া এটা দেখতেও খুব সুন্দর, যেটা দেখে বাচ্চারা সহজেই আকৃষ্ট হবে। শুধু বাচ্চারাই নয়, বড়দেরও এটা খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই এই জলখাবারটা কিভাবে বানাতে হয়। এটা বানানোর জন্য আমি 3টে আলু নিয়েছি, আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে একটু বড়ভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওই জলে দিয়ে দেব আর ভালোভাবে সেদ্ধ হতে দেব। আপনারা এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তা একটা চামচ দিয়ে কেটে দেখে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর এই রকম একটা চামচ দিয়ে সেদ্ধ আলুগুলো স্ম্যাশ করে নিতে হবে। আপনারা স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারেন। একটা ব্যাপার খেয়াল রাখবেন, আলুগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু ম্যাশ করে নিতে হবে। গরম অবস্থায় স্ম্যাশ করে নিলে আলুতে কোনো দানা ভাব থাকবে না। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর নুন। নুনটা বেশি দেবেন না, নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিলাম 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 3টে আলুর সাথে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তবে আলু দিয়ে মাখার পর নরম মনে হলে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করা যেতেই পারে। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এই রকম ডো তৈরি করে নিয়েছি। এখন আমি কিছুটা সাদা তেল নিয়ে ডোটার উপর মেখে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 20 থেকে 25 মিনিট পর সেদ্ধ আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি ডো থেকে কিছুটা অংশ কেটে নিয়ে 2 হাতে তালুর সাহায্যে গোল করে নেব। আর তারপর এই রকম একটা বোতলের মুখটা এর ওপর আস্তে করে চেপে দিয়ে খুব সাবধানে বোতলটা সরিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা শেপ দিয়ে নিলাম বোতলের মুখ দিয়ে। এইভাবে একে একে সবগুলো তৈরি করে নেব আর একটা প্লেটে সরিয়ে রাখব। বেশ খানিকটা জল গ্যাসে ফুটতে দিয়েছিলাম। জল টকবক করে ফুটতে শুরু করলে বানিয়ে নেওয়া লেচিগুলো ফুটন্ত জলে একে একে ছেড়ে দেব। লেচিগুলো একই রকম শেপে তৈরি না করে আপনারা পছন্দ মতো অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন, সেটাও ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢেকে রেখেছিলাম, এবার 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। লেচিগুলো জলে ছাড়ার পর জলের নিচে পড়েছিল, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন জলের উপরে ভেসে উঠেছে। এখন একটা ছাঁকনি দিয়ে সবগুলো জল থেকে তুলে নিচ্ছি। এগুলো তুলে কিন্তু ঠান্ডা জলে রাখতে হবে, তবে ফ্রিজের জল হলে বেশি ভালো হয়। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে সামান্য রসুন কুচি দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচি আর লঙ্কা কুচি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। সামান্য একটু সয়া সসও এতে অ্যাড করে দিলাম। হালকা নেড়েচেড়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার লেচিগুলো ঠান্ডা জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব। অলরেডি সবকিছু রান্না করাই আছে, তাই কয়েকবার জাস্ট নাড়িয়ে তুলে নেব। এবার দেখুন তো, এটা দেখলে কি বাচ্চাদের পছন্দ হবে না? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।